হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সবজি দিয়ে কাতলা মাছের ঝোল। বানাতে কি কি লাগছে দেখো। আমি কাতলা মাছ নিয়েছি, আর লাগছে আলু, পেঁয়াজ কলি এভাবে কেটে নিয়েছি, টমেটো, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আর রয়েছে পেঁয়াজ একটু ঘষে নিয়েছি, আর রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন। তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করছি। কড়াই বসিয়ে নিয়েছি, তেল গরম হয়ে উঠেছে দেখো। তারপরে পেঁয়াজগুলোকে একটু মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে। এটা চাইলে তোমরা অন্য যে কোনো মাছ দিয়ে করতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে কাতলা মাছে করলে একটু বেশি টেস্ট লাগে। মাছগুলো দেখো লাল লাল ভাজা হয়ে গেছে, এই দেখো। এবার যে তেলে মাছ ভেজেছি তাতেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি একটু আলুগুলো, কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। যতক্ষণ না হালকা লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা একটু বেশি ভাজলে না খেতে স্বাদটা বেশি ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এটা তোমরা চাইলে টমেটো পেস্টও দিতে পারো। টমেটো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু ভালো করে ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু রসুন দিয়ে সব সবজি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা একটু লাল করে ভেজে নেবে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হয়ে যাব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ, আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আরেকবার নেড়ে নেব। ভালোভাবে কষানো হয়ে এসেছে, দেখো তেলও কিন্তু ছাড়তে শুরু করেছে। ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু, এটা কি বলো তো, এটার একটা সিক্রেট মশলা যদি তোমাদের লাগে বলো, আমি দিয়ে দেব। দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সবজিটা কষিয়ে নিচ্ছি। দিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। যতক্ষণ না ফুটে উঠছে বা আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ঝোলটা বসিয়ে রাখবে। এই সময় গ্যাসের আঁচটাকে অল্প করে রেখো। দেখো 5 মিনিটের মধ্যে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখেছো একদম ভেঙে গেল। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে 5 থেকে 4-5 মিনিট বসিয়ে রেখো, যাতে মাছের ভেতর মশলাটা ভালোভাবে ঢোকে।